আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা মাত্র জানতে পেরেছি যে এই মে 2026 থেকে টেনেন্টদেরকে প্রোটেক্ট করার জন্য নতুন একটা আইন প্রণয়ন হতে যাচ্ছে। এই ব্যাপারে আপনার কি আপডেট আছে? এই ব্যাপারে যে আপডেটটা আছে যে নতুন একটি আইন প্রণয়ন হতে যাচ্ছে, ইনফোর্স হতে যাচ্ছে ফ্রম 1 মে 2026 থেকে। সেই আইনটার নাম হচ্ছে যে রেন্টার্স রাইটস অ্যাক্ট 2026। আর এটার উদ্দেশ্য হচ্ছে যে টেনেন্টদের যে রাইট আছে সেটাকে আরও মজবুত কিংবা কঠিন করা, এবং সেটি মূলত ল্যান্ডলর্ডদের যে আম, আম, যে যে ধরনের রাইট কিংবা যে ধরনের পাওয়ার থাকে সেইটা থেকে মূলত তাদেরকে প্রোটেকশন করার জন্য। তো এই যে যেটা তার ভিতরে মেন যে চেঞ্জগুলোর ভিতরে যে সেকশন 21-এর নোটিশ আমরা জানি, যেটা নো ফল্ট ইভিকশন, সেই নো ফল্ট ইভিকশনটা মূলত অ্যাবলিশ হয়ে যাবে ফ্রম 1 মে 2026 থেকে। এরপরে যে ফিক্সড টার্ম যে টেনেন্সিস আছে এতে ব্যানিং হয়ে যাবে ফর পিরিয়ডিক অনসে বেসিসে। আর রেন্টাল বিডিং যে ওয়ার্ডস আছে এতে ব্যানিং হয়ে যাবে। আর ইনফোর্সিং হবে নিউ কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টস ফর দ্য ল্যান্ডলর্ডস। তো অ্যাবলিশন অফ সেকশন 21 নোটিশ, ল্যান্ডলর্ড তারা আর টেনেন্টদেরকে ইফেক্ট করতে পারবে না উইদাউট স্পেসিফিক লিগাল ভ্যালিড রিজন, এবং তাদেরকে যদি ইভেক্ট করতেই হয় তাদেরকে রিলায়েন্স করতে হবে অন সেকশন 8 নোটিশ। তার মানে রেন্টাল ডিফল্ট ছাড়া কোনো উইদাউট এ স্পেসিফিক লিগাল ভ্যালিড রিজন ছাড়া সেকশন 21-এর মাধ্যমে তাদেরকে আর ইফেক্ট করা যাবে না। দ্যাট মিনস সেকশন 21-এর নোটিশ অ্যাবলিশ হতে যাচ্ছে। পিরিয়ডিক টেনেন্সির ব্যাপারে যে চেঞ্জটা আসছে সেটা হচ্ছে যে সব টেনেন্সি কিন্তু এগুলো মুভ করবে টু এ রোলিং এবং পিরিয়ডিক্স বেসিসে, এবং অ্যালাউ করবে টেনেন্টদেরকে এই টেনেন্সি থেকে বেরিয়ে যেতে কিংবা চলে যেতে এনি টাইম উইথ 2 months নোটিশ। কারণ আমরা জানি যে 12 মান্থে যদি কন্ট্রাক্ট থাকে 12 মান্থের ভিতরে কিন্তু টেনেন্ট যেতে পারবে, 12 মান্থ কমপ্লিট করে যেতে হয়। কিন্তু এখন এই নতুন যে আইনটা আসবে 2 মাসের নোটিশ দিয়ে টেনেন্ট কিন্তু তারা এখান থেকে বেরিয়ে যেতে পারবে। রেন্ট বিডিং ব্যান, রেন্ট বিডিং ব্যান মানে আমরা জানি যে যে কোনো একটা বাসা পাইলে এজেন্সিরা কি করে থাকে, তারা বিডিংয়ের মাধ্যমে আসে যে কে কত রেন্ট দিবে এবং সব থেকে হায়েস্ট যে বিডিং করবে তাকে দেওয়া হয়। এই যে বিডিং সিস্টেম, এই বিডিং সিস্টেমে এজেন্সি কিংবা ল্যান্ডলর্ডরা যেটা করে থাকে, এখনও করতে পারে, সেটা 1 মে থেকে ব্যানিং হয়ে যাবে, এটা আর থাকবে না। আর প্রপার্টি ইনফরমেশন শিট সম্পর্কে যেটা বলা হচ্ছে এই নতুন আইনে, সেটা হচ্ছে ল্যান্ডলর্ডকে অবশ্যই গভর্নমেন্টের যে ইনফরমেশন শিট আছে সেটা এক্সিস্টিং টেনেন্টের সঙ্গে কিন্তু শেয়ার করতে হবে, এবং এই রুলসটা কিন্তু ইমপ্লিকেশন হবে 31 মে 2026 থেকে। আর পেট রাইটসের ব্যাপারে বলা হয়েছে যে টেনেন্টকে কিন্তু মানে আরও বেশি রাইট দেয়া হচ্ছে, তারা রিকোয়েস্ট করতে পারবে পেটস রাখার জন্যে প্রপার্টিতে। এবং এই মুহূর্তে যেটা আছে যে এটা ল্যান্ডলর্ড ইচ্ছে করলে ডিনাই করতে পারে, কিন্তু এই 1 মের পরে যে তারা কিন্তু এটা রিকোয়েস্ট করতে পারে এবং সেটা কিন্তু ল্যান্ডলর্ডকে শুনতে হতে পারে। আর এই আইনটা মূলত ল্যান্ডলর্ডদের উপরে কী ইম্প্যাক্ট করছে সেটা আপনাদেরকে একটু আমি ক্ল্যারিফাই করি। রিডিউস ফ্লেক্সিবিলিটি কথা বলা হয়েছে যে এই যে টেনেন্সির যে এটা এন্ডিং করা হয়ে থাকে উইদাউট কজ, যেটা সেকশন 21, এইটা আর থাকছে না। সেই ক্ষেত্রে যে তাদেরকে লিগালি ডকুমেন্টেড গ্রাউন্ডস তাদেরকে জন্য সেলিং দ্য প্রপার্টি অর মুভিং ইন, এইসব কারণ ছাড়া মূলত এই ইভিকশন করা যাবে না টেনেন্টদেরকে। আর সিগনিফিক্যান্ট পেনাল্টি হতে পারে যদি নন কমপ্লায়েন্স হয় উইথ নিউ রেজুলেশন যেটা সামনে আসছে। বিশেষ করে যদি ইনফরমেশন দিতে যদি ফেলিওর হয় সেক্ষেত্রে কিন্তু 7,000 পর্যন্ত কিন্তু ফাইন হতে পারে ল্যান্ডলর্ডের, এবং এটা ইনিশিয়াল ব্রিচ এর ক্ষেত্রে আর 40,000 হতে পারে যদি কন্টিনিউইং ব্রিচ হয়ে থাকে।
আর কন্ট্রাকচুয়াল চেঞ্জের ব্যাপারে যে চেঞ্জটা আসছে, যে এক্সিস্টিং যে ফিক্সড টার্ম অ্যাসুড শর্ট হোল্ড টেনেন্সিস আছে, এটা লাইকলি ট্রানজেকশন এবং রিকোয়ারিং হবে আপডেটেড কন্ট্রাক্টস টু রিফ্লেক্ট দ্য নিউ পিরিয়ডিক স্ট্রাকচার। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।